ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন আমার আপনার নবীর উপরে এই 10টা আয়াত নাজিল হলো, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের সূরাতুল মুমিনুন যখন 10টা আয়াত নাজিল হলো, ওমর বলে আমি দেখতে পেলাম আল্লাহর রাসূল পশ্চিম দিক ফিরে সাথে সাথে তিনি একটা দোয়া তেলাওয়াত করা শুরু করে দিলেন। সে দোয়াটা হলো, যারা আমার সাথে ঠোঁট লাগিয়ে পড়তে পারেন, সে দোয়াটা হলো আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। এর অর্থ, আল্লাহ তুমি আমাকে রিজিক বাড়িয়ে দাও, রিজিক কমিয়ে দিও না, সম্মান বাড়িয়ে দাও, অসম্মান করো না। তোমার প্রতি আমি যেন সন্তুষ্ট থাকতে পারি সারাটি জীবন, আর তুমি যেন আমার প্রতি সন্তুষ্ট থাকতে পারো। এই দোয়াটা রাসূল করেছেন সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে। খালিদ বিন ওয়ালিদের জীবনে পরাজিত যুদ্ধ একটাও নাই। যতগুলা যুদ্ধ তিনি করেছেন, সব যুদ্ধ তিনি বিজয় লাভ করেছেন। একটি মাত্র কারণ, সে কারণটা হলো, আওয়াজ সমাজটা একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার পাওয়ারে, কালিমার ইস্তেকামতের কারণে, কালিমার শক্তির কারণে কোনো যুদ্ধে কোনো শত্রু তাকে পরাজিত করতে পারে। বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন যুবকদের, যুবতীদের আইডল, আইকন তাহসান একজন শিল্পী। হ্যাঁ, সেই বামরামের শিল্পী ছিল, মিউজিক গান করতো। সে ওপেনলি এসে বলেছে, আমি সিনেমা ছেড়ে দিলাম, গান ছেড়ে দিলাম, মিউজিক ছেড়ে দিলাম। আমি দিন শেষে বুঝতে পারলাম শূন্যতা কাজ করে, মনের মধ্যে দুঃখ কাজ করে। এত হাততালি দেওয়া, এত মিউজিক গান করা, এত সিনেমা নাটক করা, এটা সফল নয়, সম্পূর্ণ ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। ওয়ালা দল্লিন, ওয়ালা দল্লিন। কেননা সফলতা হচ্ছে আল্লাহর কোরআনের দিকে, সফলতা হচ্ছে জান্নাতের দিকে, সফলতা হচ্ছে নামাজের দিকে। সে বলল, আমি যখন অনেক সম্মান তালে টাকা পেলাম, বাড়ি আসলাম, মনের মধ্যে অনেক কষ্ট, শূন্যতা কাজ করে। আমি দেখতে পেলাম গত পরশু নামাজ পড়ছিলাম, নামাজের মধ্যে এত শান্তি, এত আমার ভালো লাগতেছিল। 40 বছর ধরে গান করলাম, মিউজিক করলাম, এত শান্তি আমি কোথাও পাই নাই। দেখতে পেলাম নামাজের মধ্যে এসে আমি তার চেয়ে 1000 গুণ বেশি শান্তি পেয়েছি। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই জবান ছেড়ে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا কলিজা উজাট করি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি नहीं तो जहाँ में है नहीं तो जहाँ में है मिसाले मोहम्मद जमाले खुदा है कामले मोहम्मद হৃদয়ে মোহাম্মদ মরণে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله লাখ লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি। গত কয়েক জুমা আমার আপনার প্রিয় নবীকে নিয়ে, প্রিয় নবীর মিলাদকে নিয়ে, সিরাত সুরতকে নিয়ে যে কথাগুলো বলেছিলাম তারই ধারাবাহিকভাবে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি খুতবা শুনব। দোয়া করছি মিম্বার থেকে, দোয়া কবুলের স্থান থেকে, আল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত তোমার কালাম থেকে কথাগুলো শুনব আমাদের মন মস্তিষ্ককে ততক্ষণ পর্যন্ত কোরআনের দিকে আকৃষ্ট করে দিয়ে সবাই বলেন আমিন। জান্নাতের উত্তরাধিকারী কারা, তারপরে সফল ব্যক্তি কারা, দুটা ওয়ার্ড বললাম। জান্নাতের উত্তরাধিকারী কারা, সফল ব্যক্তি কারা। কোরআনুল কারীমের আজকে যেখান থেকে আলোচনা করব অল্প সময়ের ভিতরে, তা হলো কোরআনুল কারীমের 114খানা সূরার মধ্য থেকে 23তম সূরা 18তম পারার প্রথম পৃষ্ঠা 1 থেকে 10টা আয়াত। গত জুমাগুলোতে যে আলোচনা করেছিলাম নবীর সম্মান মিলাদ নিয়ে, সে নবীর ভিতরে কোরআনুল কারীমের এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে আয়াতে কারীমগুলা, যেগুলো রাসূলের ভিতরে ছিল, আমরা সে কথাগুলো শুনবো। জান্নাতের উত্তরাধিকারী হব, সফল ব্যক্তি হব। আমার প্রশ্ন, জান্নাতের উত্তরাধিকারী হতে চান কে কে, সফল হতে চান কে কে? দুই হাত তুলে খুতবার শুরুতে সবাই আল্লাহকে সাক্ষী করে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন আমার আপনার নবীর উপরে এই 10টা আয়াত নাজিল হলো,
কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের। সূরাতুল মুমিনুন যখন 10টা আয়াত নাজিল হলো, ওমর বলে আমি দেখতে পেলাম আল্লাহর রাসূল পশ্চিম দিক ফিরে সাথে সাথে তিনি একটা দোয়া তেলাওয়াত করা শুরু করে দিলেন। সে দোয়াটা হলো, যারা আমার সাথে ঠোঁট লাগিয়ে পড়তে পারেন, সে দোয়াটা হলো আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়া আরদিনা। এর অর্থ, আল্লাহ তুমি আমাকে রিজিক বাড়িয়ে দাও, রিজিক কমিয়ে দিও না, সম্মান বাড়িয়ে দাও, অসম্মান করো না। তোমার প্রতি আমি যেন সন্তুষ্ট থাকতে পারি সারাটি জীবন, আর তুমি যেন আমার প্রতি সন্তুষ্ট থাকতে পারো। এই দোয়াটা রাসূল করেছেন সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে। কত গুরুত্বপূর্ণ আয়াতগুলা। আম্মা জি আয়েশা রাসূলের প্রিয়তম স্ত্রীকে প্রশ্ন করলো সাহাবীরা, আম্মা জি আয়েশা আপনি বলুন তো, আমার নবী তো দুনিয়ার বুকে জীবিত নাই, ওফাত বরণ করেছেন, বলুন তো আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর ভিতরে প্রতিনিয়ত যে আমলগুলা, যে গুণগুলা ছিল, সেই গুণগুলা কি কি আপনি আমাদেরকে একটু বলেন। আম্মা জি আয়েশার সাথে সাথে কোরআনুল কারীমের 23 নম্বর সূরার প্রথম 10টা আয়াত তিনি তেলাওয়াত করে সাহাবীদেরকে বলে দিয়েছেন। সাহাবীরা, এই 10টা আয়াত হলো তোমাদের নবীজির প্রতিদিনের আমল। সুবহানাল্লাহ, প্রতিদিনের আমল ছিল 10টা আয়াত। মুসনাদ আহমদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস 350 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যে সকল বান্দারা এই 10টা আয়াত আমল করবে, আমি গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে, সোজা জান্নাতে চলে যাবেন, কোনো প্রশ্ন করা হবে না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, বিনা হিসাবে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। কয়টা গুণ লাগবে? 10টা গুণ। কয়টা গুণ লাগবে? আমার দিকে সবাই মনোযোগ সহকারে কথা শুনলে, চুপচাপ থাকলে আল্লাহ বলছে ওই বান্দার উপরে, আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার উপরে স্পেশাল রহমত নাজিল করা। সুবহানাল্লাহ বললেন না? আপনার মন কোথায়? দেখো, আমার প্রয়োজন না, আমার মন প্রয়োজন। আল্লাহ বলেন, তুমি মারা গেলে তোমার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তবে তোমার রুহটা থাকবে আর কিয়ামতের আগদিন পর্যন্ত রুহের জগতে। দেহ প্রয়োজন না আমার এখানে মসজিদের ভিতরে। প্রত্যেকটা রুহগুলা একটু কোরআনের দিকে ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে যেন বাকি সময়গুলা মনোযোগ সহকারে শুনতে পারি কথাগুলা, আমলের নিয়তে, জান্নাতি জীবন গড়ার নিয়তে সবাই মহাব্বত করে বলুন আমিন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল দোয়া করেছেন আয়াত নাযিল হওয়ার সাথে সাথে। আম্মা জি আয়েশা তেলাওয়াত করে শুনাই দিলেন রসুলের গুণ ছিল কি কি। এই 10টা রসুলের মধ্যে ছিলেন। রসুল নিজের মুখে বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, সরাসরি বিনা প্রশ্নে জান্নাতের মধ্যে হেঁটে হেঁটে গোলাম চলে যাবে। সূরা মুমিনুনের 10টা গুণ যার ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? 10টা গুণ কি কি? যারা আমার সাথে পারেন ঠোঁট মিলিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون। 1 নম্বর গুণ হলো ওই সকল ব্যক্তিরা সফল যারা মনে প্রাণে বিশ্বাস করেছে আল্লাহ একজন, তারপরে আল্লাহ যা যা আদেশ করেছেন, যা যা নিষেধ করেছেন, ওই অনুযায়ী আমল করেছে, ওই ব্যক্তিরা আল্লাহর জান্নাতে সরাসরি প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। ঈমান এনেছেন, ঈমান অনুযায়ী আল্লাহর হুকুম পালন করেছেন, কখনো আল্লাহর অবাধ্য হয়। কত নম্বর গুণ বললাম?
2 নম্বর গুণ, দ্রুত কথাগুলো আমি পাস করছি সময়ের কাউন্ট করার জন্য। 2 নম্বর গুণ হলো, সবাই আমার সাথে সবাই একটু তেলাওয়াত করেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 2 নম্বর গুণ হলো, যে সকল মানুষরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে খুশু সহকারে, আল্লাহর ভয়, আল্লাহকে দেখতে পাচ্ছে এই ফিলিংস নিয়ে যারা নামাজ আদায় করবে, ওই নামাজিওয়ালা সরাসরি কোথায় চলে যাবে? আল্লাহ জান্নাতে। কত নম্বর গুণ বললাম? 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যে সকল মানুষেরা বিনা প্রয়োজনে অযথা যেখানে সেখানে তারা কোনো কথা বলে, প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে বকবক করা, বাসালগিরি করা, তারা কোনো কথাই বলে না। তারা প্রয়োজন অনুযায়ী 2-1টা কথা বলে, যেটা মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, এমন কথা তারা বলে থাকে। 4 নম্বর গুণ কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত অর্থ পরিমাণ সম্পদের মালিক হয়েছে, ওই সকল ব্যক্তিরা টাকা গনে গনে আল্লাহর রাস্তায় তারা যাকাতগুলা বন্টন। গুণ কত নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার গুণ কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের লজ্জাস্থানকে যারা সংরক্ষিত করে, এই সকল ব্যক্তিরা সরাসরি চলে যাবে কোথায়? বিনা প্রশ্নে ছাড়া আল্লাহ জান্নাতে তারা সরাসরি তারা জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ বললেন না? নাম্বার 5 হলো, নাম্বার 6 হলো ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তারা নিজের স্ত্রী ছাড়া, নিজের বিবাহকৃত স্ত্রী ছাড়া আর কোথাও তারা চরিত্র হারা হয় না, কোথাও তারা 2 নাম্বারই করে না, আর কোথাও তারা কি করে না, তারা দর্শনের মামলা তারা খায় না। তারা নিজের স্ত্রীর প্রতি আজীবন মৃত্যুর আগ দিন পর্যন্ত সন্তুষ্ট থাকে, একজন নারী নিয়ে তারা জীবন পার করিয়ে দেয়। এই সকল ব্যক্তিরা যাবে কোথায়? আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ বললেন না? স্ত্রীও আছে, আবার প্রেম প্রীতিও করে, ঘরে হালাল স্ত্রী আছে, আবার হারামের দিকে ঝোঁক মারে, এমন লোক মনে আমার দেশের মধ্যে নাই মনে হয়। নাম্বার 7 হলো ওয়াল্লাহ ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তারা আল্লাহ রাসূল যে সীমানা দিয়েছেন, এই সীমানার বাহিরে তারা কোনো কাজ করে। নাম্বার 8 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। তাদের কাছে কেউ আমানত রাখলে তারা কি করে? আমানতগুলো তারা কি করে? সংরক্ষণ। তারা আমানত, খেয়ানত, কথার আমানত, টাকার আমানত, সম্পদের আমানত, হ্যাঁ বিভিন্ন আমানত আছে। এগুলা আপনাকে সে গোপনে গোপনে বলেছে, গোপনে গোপনে দিয়েছে, আপনি এগুলা কাউকে না বলার নাম হচ্ছে আমানত। বলছে তুমি অমুক কাজটা করিও না, অমুক কাজটা এমনি এমনি তুমি বাজে বলছো সমাজের মধ্যে হাঁটি হাঁটি, অমুক লোক তো আমাকে অমুক কথা বলেছে, এর মানে আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক? আপনি আমানত খেয়ানত করেছেন। 9 গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নিজে নামাজকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আল্লাহর ঘরে এসে কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহর পায়ে নুয়ে পড়ে তারা নামাজকে হেফাজত করে, তারা কখনো নামাজ নষ্ট করে। নাম্বার 10 গুণ হলো উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই তো জান্নাতে যাবে যাদের মধ্যে এই গুণগুলো থাকবে। কোন জান্নাত? বলেন সবাই, কোন জান্নাত? রব্বুল আলামিন বলেন সর্বশেষ আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আওয়াজ করে বলুন কোন জান্নাত? আয়াতের মধ্যে পড়লাম ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মধ্যে সরাসরি ঢুকে যাবে যারা, আমি এতক্ষণ বলেছিলাম 10টা গুণ, এই 10টা গুণের মালিক যারা, জান্নাতুল ফিরদাউসের মালিকও। আওয়াজ করে বলুন, এই সূরা মুমিনুন 10টা গুণের মালিক যারা, জান্নাতুল ফিরদাউস মালিকও কি তারা। তাহলে আওয়াজ করে বলুন জান্নাতের উত্তরাধিকারী কারা? সূরা মুমিনুন 10টা গুণ, যার ভিতরে
আছে, সে কি জান্নাতের উত্তরাধিকারী। আর সফল ব্যক্তিকে ওই ব্যক্তি সফল যার ভিতরে 10টা গুণ আছে। সম্মানিত হাজিরিন, 10টা গুণের পর আমি আপনাদের সামনে 3টা আয়াতে তাফসিরে মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির থেকে আমি 3টা আয়াতের সংক্ষিপ্ত তাফসির করে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত জুমার নামাজে যাব ইনশাআল্লাহ। 1 নম্বর কি বললাম? কদ আফলাহাল মুমিনুন। এবার বলুন মুমিন কারা? একদম প্রথম আয়াতের প্রথম প্রশ্ন, মুমিন কারা? ইমানদার মুমিন কি সমান? না। আসেন তার আগে ইমান, তারপরে বলছি মুমিন। ইমান আর মুমিন একটু ডিফারেন্স। ইমানদার আর মুমিন কি একটু ডিফারেন্স। ইমানদার হলো তারা যে সকল মানুষেরা বিশ্বজগৎ থেকে বিশ্বাসকে তুলে দিয়ে আওয়াজ করে বলুন এক কালিমার উপরে বিশ্বাস বসাবে যারা, তারা হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ বললেন না? সেই কালিমাটা কি সবাই আওয়াজ করে মহাব্বত করে একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার উপরে যাদের বিশ্বাস থাকবে পরিপূর্ণভাবে, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। ওই ব্যক্তি মুমিন। ওই ব্যক্তি যদি ইমানের উপরে স্থির ইস্তেকামাত থাকতে পারে, মৃত্যুর পরে ওই ব্যক্তি সরাসরি চলে যাবে আল্লাহর জান্নাতে। এই দুনিয়ায় তোমার আমার কিছুই করতে পারবে না। এই দুনিয়া আমার তোমার ক্ষতি করার, কল্যাণ করার, অকল্যাণ করার আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। বললেন না? তারা বিশ্বাস করে অমুক নেতা, অমুক দল, অমুক গোষ্ঠী, অমুক সমাজ, অমুক রাষ্ট্র আমাদের উপরে চাপ সৃষ্টি করবে যদি আমরা অমুক কাজটা পার্লামেন্টে আইন জারি না করে। সম্পূর্ণ কুফরি, সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ বিদআতি, সম্পূর্ণ বহতান কথা। আল্লাহ ছাড়া আমার তোমার বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কোনো ক্ষতি কেউ করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? এ কথা কে বলেন? ঈমান তো ওই মানের হওয়া লাগবে যে ঈমান ছিল খালিদ বিন ওয়ালিদের। খালিদ বিন ওয়ালিদ বলল, আবু ওবাইদা 30,000 সৈন্য মোকাবিলা করার জন্য আমি একাই খালিদ যথেষ্ট। তুমি আমার হাতে অস্ত্র তুলে দাও, আমি রোমান সংখ্যা 30,000 রোমান সংখ্যায় পরাজিত করে আমি ইসলামের পতাকা আমি উড্ডীন করে ফেলি। খালিদ বিন ওয়ালিদের জীবনে পরাজিত যুদ্ধ একটাও নাই। যতগুলা যুদ্ধ তিনি করেছেন সব যুদ্ধ তিনি বিজয় লাভ করেছেন। একটি মাত্র কারণ, সে কারণটা হলো আওয়াজ একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার পাওয়ারে, কালিমার ইস্তেকামতের কারণে, কালিমার শক্তির কারণে কোন যুদ্ধে কোন শত্রু তাকে পরাজিত করতে পারে। কোন সাহাবী? খালিদ বিন ওয়ালিদ। এখানে আল্লাহ বলেন তোমরা সব সময় ঈমান আনো, সকালে আনো, বিকালে আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। এবার আসলে মুমিন কারা? মুমিন আমি এক বাক্যে বলছি সময় স্বল্পতা হওয়ার কারণে। মুমিন হলো তারা, আমরা সবাই এই কালিমাটা পারি, মুক্তয় পড়েছেন, বিভিন্ন বই মধ্যে সবাই কালিমাটা পড়েছেন। 7টা বিষয়ের উপরে যারা পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখবে তারা হচ্ছে মুমিন। 7টা বিষয় কি কি? এটা সবাই পড়েন, সবাই একটু আওয়াজ একটু পড়েন। আমানতু বিল্লাহি, সবাই পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে ঈমান আছে যে ওই ব্যক্তি হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বললেন না? সূরার নামই মুমিন। সূরার নামটা কি? মুমিন। 2 নম্বর আয়াত হলো সফল ব্যক্তি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খাশিউন, যে ব্যক্তি নামাজের ভিতরে খাশিউন নাই, ওই ব্যক্তির নামাজ নয়। নামাজ হবে তবে কবুল হওয়া নামাজ হবে না।
এক সাহাবী নামাজের ভিতরে দাড়ি চুলকাচ্ছেন, কাপড় ঠিক করতেছেন, নামাজের জায়গায় সে ফু দিয়ে ধুল সরাচ্ছিলেন। আল্লাহ রসুল দেখতে পেলেন। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী দাড়ি নাড়ছে নামাজের ভিতরে, হ্যাঁ টুপি ঠিক করতেছে, তারপরে পাঞ্জাবি ঠিক করতেছে, এটা কি নামাজ? তাফসিরে মাযহারের মধ্যে আছে এই হাদিসটা। আল্লাহ রসুল বলেন, লাউ খশাআ কলবুন হাযা লা খশাআত ফাওয়ারিহাহু। ওই ব্যক্তির মনের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে, খুশু না থাকার কারণে সে টুপি ঠিক করে, দাড়ি ঠিক করে, যদি আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তো, খুশু নিয়ে নামাজ পড়তো, তাহলে ওই ব্যক্তি নামাজের ভিতরে দাড়ি চুল টানতো। কথা ক্লিয়ার কিনা? আমরা মনে এগুলো করি না, মনে হয় আমরা সবাই মনে এগুলো করি না নাকি? আমরা ধুল দেখি ফু মারি, আমরা পাঞ্জাবি ঠিক করি, গলা হাইক মারি। ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে, যারা হাত নাড়বে, দাড়ি নাড়বে, নামাজের ভিতরে টুপি ঠিক করবে, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় নাই। রাসূলের হাদিসে আমরা সেটাই বুঝতে পারলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা সবাই নামাজ পড়বো কার ভয় নিয়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নামাজের ভিতরে এত যে তিনি কান্না করছেন, তখন রাসূল বলল, তখন পাশের এক সাহাবী শুনতে পেল তার কান্নার আওয়াজ। জিজ্ঞেস করল, আবু বকর তুমি কান্না করছো কেন? আবু বকর বলতেছে, এমন একটা আয়াত আমি তেলাওয়াত করলাম যে আয়াতের অর্থ হলো, আল্লাহ আমার তোমার জানের বিনিময়, আমার তোমার জান সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। আমার ভয় হচ্ছে কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে তোমার জানের কোনো দাম নাই, তোমার সম্পদের কোনো দাম নাই, তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই ভয়ে আমি কান্না করছি নামাজের ভিতরে। আমরা যখন কাপড় কেনার জন্য দোকানে যাই, কোথায় যায়? দোকানে যায় কাপড় কেনার জন্য। যদি কাপড়টা বাড়ি আনার পরে ছিঁড়া থাকে, নষ্ট থাকে, আমরা বলি আগামীকালকে আবার কি করবো, দোকানে আমরা কাপড়টা ফিরে দিয়ে আসবো। এই কাপড়টা নষ্ট করে গেছে, আমরা এই কাপড়টা কি চেঞ্জ করে নিয়ে আসবো। ঠিক তেমনি যদি আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তে গিয়ে যদি আমরা এরকম করে থাকি, আল্লাহ বলছে তোমার নামাজ হবে না, তোমার সম্পদ থাকবে না, তোমার কোনো কিছু আমার প্রয়োজন হবে না। এগুলো তুমি খুশু সহকারে, গুরুত্ব সহকারে তুমি আদায় করতে পারো নাই বিদে আজকে এগুলোর কোনো দামে নাই। বলুন তখন আপনার কি অবস্থা হবে? এটা কঠিন কিয়ামতের ময়দানে। সম্মানিত হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নামাজ খুশু কাকে বলে, দেখেন নামাজ খুশু কাকে বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শত্রুর হাতে তীর বিদ্ধ হওয়ার পরে আলীকে যখন এটা হাত দিয়ে খুলবে সাহাবীরা, আলী বলছে আমার পায়ে হাত দিও না, আমার খুব কষ্ট হচ্ছে, তবে তোমরা আমার তীর খুলতে পারবা। আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব তোমরা আমার তীর খুলবা। তখন হাদিসের মধ্যে আছে যখন আলীর তীরটা সাহাবীরা টান দিয়ে খুলে ফেললো, নামাজ শেষে আলী বলল আমার তীর কোথায়? তীর তো আমরা খুলে ফেলছি। আমি তো পিঁপড়ে কামড় দিলে যেমন একটু ব্যথা হয়, ওই পরিমাণ ব্যথা আমার ভিতরে লাগে নাই। আমি এত মনোযোগী ছিলাম, এত আকর্ষণের মধ্যে ছিলাম নামাজের ভিতরে, আমি টেরও পাই নাই। তোমরা সবাই আমার তীরটা খুলে ফেলেছ। নামাজ কাকে বলে? খুশু বলে কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছেন, পিছন থেকে শত্রু বাহিনী তরোয়াল দিয়ে তার পেটের মধ্যে তরোয়াল ঢুকাই দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, সাথে নামাজের মধ্যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে যখন তার হোশ ফিরে আসলো, ওমর জিজ্ঞেস করছে সাহাবীরা, আমি তো এক রাকাতে ইমামতি করেছি, বাকি এক রাকাত কি তোমরা সবাই আদায় করেছো কিনা? তোমরা আগে আমার একটু ওটা আগে বলো, আমার কি হয়েছে না হয়েছে ওটা পরে দেখা যাবে। নামাজ কাকে বলে? খুশু কাকে বলে? নিজের অসুস্থ খবর নিচ্ছেন না, তিনি খবর নিচ্ছেন তোমরা বাকি রাকাত নামাজ আদায় করেছো। একে বলে নামাজ। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার গুণটা হলো জান্নাতি ব্যক্তিরা, সফল ব্যক্তিরা বিনা প্রয়োজনে তারা কোনো কথা বলেন সবাই। জান্নাতি ব্যক্তি 3 নাম্বার গুণ কি? তারা বিনা প্রয়োজনে তারা কোনো কথা বলে। ইমাম গাজ্জালি বলেন সফল ওই ব্যক্তি যে কম কথা বলে, যে কম খায়, যে কম ঘুমায়, সে ব্যক্তি কি? সে ব্যক্তি সফল। এবার আসেন, একজন মনীষী বলেছে একজন মানুষের ভিতরে 8000 বদ অভ্যাস আছে। কত হাজার? একজন মানুষের ভিতরে 8000
দোষ আছে সকল দোষকে ঢেকে দিতে পারে, সকল দোষকে মুছে দিতে পারে শুধুমাত্র একটা গুণ। কয়টা গুণ? তিরমিজির হাদিস 2501 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত হয়ে যাবে। এই হাদিস থেকে মনীষী গবেষণা করে বের করলেন 8000 দোষ সব মুছে যাবে যদি সে ব্যক্তি চুপ থাকতে পারে। কি থাকতে পারে? বলেন সবাই, কি থাকতে পারে? আজকে আমরা যেখানে সেখানে বিনা প্রয়োজনে কথা বলে আমরা কি সময়টা নষ্ট করি। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির ইসলাম সুন্দর। কোন ব্যক্তির ইসলাম সুন্দর? ওই ব্যক্তির জীবন সুন্দর, ওই ব্যক্তির ঈমান সুন্দর যে ব্যক্তি মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে বিনা প্রয়োজনে কোনো কথা বলে না। মিন হুসনিল ইসলাম, ওই ব্যক্তির ইসলাম সুন্দর, ওই ব্যক্তির জীবন সুন্দর, ওই ব্যক্তিও কখনো কোনো ভেজালে সে পড়া লাগে। আজকে কথার কারণে মামলা হামলা হয়, কথার কারণে কাটাকাটি, মারামারি, জেল, জুলুম, দুনিয়ার যত কিছু সংঘটিত হয়, হার্ট অ্যাটাক হয়, রোগে আক্রান্ত হয়। একটা মানুষ আপনার কটু কথা বলেছে, আপনি চিন্তা করছেন আপনি রোগে আক্রান্ত হয়েছেন। একটা মানুষ আপনার উপরে মিথ্যা অভিযোগ করলো, আপনার মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম হয়েছে, শুধুমাত্র বিনা প্রয়োজনে বিনা কারণে কথা বলার কারণে মিথ্যা বলে বলে মানুষের অবাদ দিতে দিতে সে মানুষ কি করে ফেলে, সে মানুষের কষ্ট দিয়ে ফেলে। এই কারণে রাসূল বলেছেন যে ব্যক্তি চুপ থাকে সে কি পেয়ে গেল? সে নাজাত পেয়ে গেল। বিনা প্রয়োজনে কোনো কথা আল্লাহ পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল আমাদেরকে যে বিষয়টা বলেছেন, কোনো বিনা প্রয়োজনে কোনো মুখ দিয়ে কোনো কথাই বলা যাবে না। আমরা সবাই চেষ্টা করব বিনা প্রয়োজনে কখনো কোনো জায়গায় আমরা মুখ ব্যবহার করব না। আসেন সম্মানিত হাজিরিন, সূরা মুমিনুন 10টা আয়াত যে কথাগুলো বলেছিলাম, এই কথাগুলোর মূল সামারিটা হলো সফল ওই ব্যক্তি হয়েছেন। মূল কথাটা শেষ করে দিচ্ছে। মূল কথা হলো সফল ওই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি সূরা মুমিনুন 10টা গুণ অর্জন করেছে। আল্লাহ রাসূল বলেছেন না 350 হাদিস, মুসনাদ আহমদের হাদিস, সফল ওই ব্যক্তি জান্নাতি হয়েছে যার মধ্যে সূরা মুমিনুন 10টা আয়াত 10টা গুণ ঢুকেছে। সফল ওই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি হাইয়া আলাস সালাহ শোনার সাথে সাথে দৌড়িয়ে যায় হাইয়া আলাল ফালার দিকে নামাজ পড়ার জন্য, ওই ব্যক্তি সফল হয়েছে। সফল হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে জান্নাত প্রাপ্ত হয়েছে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সে সফল হয়েছে যে ব্যক্তি কি জান্নাত লাভ করেছে। সফল তো ওই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি আল্লাহ বলেছে তোমার পবিত্র আত্মা নিয়ে আমার সামনে হাজির হও। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আর আমরা সফল মনে করি বিশাল গাড়ি বাড়ির মালিক, 1000 কোটি টাকার মালিক। বর্তমান বিভিন্ন মনীষীরা বলেন ইহুদিরা যে সর্বনিম্ন ফকির সে 1000 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক? যারা ইহুদি ইসরায়েল, যারা ওদের হিসাবে ফকির গরিব, তারা কত কোটি টাকার মালিক? তারা 1000 কোটি টাকার মালিক। তার মানে টাকার নাম সফলতা নয়, বিল্ডিংয়ের নাম সফলতা নয়, বাহবা পাওয়ার নাম সফলতা নয়, হাততালি পাওয়ার নাম সফলতা নয়, অনেক সম্মান, অনেক ইজ্জত, তার নাম সফলতা নয়। সফলতা হচ্ছে এই 10টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি সফল। আপনারা সবাই দেখতে পেয়েছেন গত কয়েকদিন ধরে মিডিয়াতে একটা প্রশ্ন অনেক বেশি ঘুরপাক খাচ্ছে, সেটা হলো বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন যুবতীদের আইডল, আইকন তাহসান একজন শিল্পী, সেই বাম রামের শিল্পী ছিল, মিউজিক গান করত। সে ওপেনলি এসে বলেছে আমি সিনেমা ছেড়ে দিলাম, গান ছেড়ে দিলাম, মিউজিক ছেড়ে দিলাম। আমি দিন শেষে বুঝতে পারলাম শূন্যতা কাজ করে, মনের মধ্যে দুঃখ কাজ করে। এত হাততালি দেওয়া, এত মিউজিক গান করা, এত সিনেমা নাটক করা, এটা সফল নয়, সম্পূর্ণ ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। ওলা দলিন। কেননা সফলতা হচ্ছে আল্লাহর কোরআনের দিকে, সফলতা হচ্ছে জান্নাতের দিকে, সফলতা হচ্ছে নামাজের দিকে। সে বলল আমি যখন অনেক সম্মান তালে টাকা পেলাম, বাড়ি আসলাম, মনের মধ্যে অনেক কষ্ট, শূন্যতা কাজ করে। আমি দেখতে পেলাম গত পরশু নামাজ পড়ছিলাম, নামাজের মধ্যে এত শান্তি, এত আমার ভালো লাগতেছিল। 40 বছর ধরে গান করলাম, মিউজিক করলাম, এত শান্তি আমি কোথাও পাই নাই। দেখতে পেলাম নামাজের মধ্যে এসে আমি তার চেয়ে 1000 গুণ বেশি শান্তি পেয়েছি। আসুন যুবকেরা, আপনারা যারা আইডল মানছেন
তাহসানের মতো শিল্পীদেরকে, বিভিন্ন নায়ক নায়িকা গায়িকা নর্তকীদের দ্বারা আইডল মানছেন, আপনি সম্পূর্ণ জাহান্নামের পথে আছেন, আপনি অভিশপ্ত পথে আছেন। ওটা ছেড়ে দিয়ে তাহসানকে ফলো করেন। সে ব্যক্তি বুঝতে পারলো সম্পূর্ণ গুমরাহি, সম্পূর্ণ জাহান্নামী কাজ। আমরা ওই পথে সফলতা নয়, সফলতা হচ্ছে যে পথে আওয়াজ করবে, সে পথের নাম কি? আল্লাহ আমাদের সকলকে সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াতকে ভালো করে গুণগুলা অর্জন করার মাধ্যমে যেন জান্নাতি জীবন গড়তে পারি, সফল হতে পারি। আল্লাহ আমাকে সকলকে যেন আমল করার, মানার তৌফিক দেয়। সবাই মুহাব্বত করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।